এদিকে ভারতের মিজোরামে চাহিদা প্রচুর, তাই রাঙ্গামাটির লংগদুতে বেওয়ারিশ কুকুর শিকার করে পাচারের অভিযোগ উঠেছে। আকারভেদে প্রতিটি কুকুর বিক্রি হচ্ছে 10 থেকে 12,000 টাকায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে পাহাড়ে। সম্প্রতি রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে কুকুর শিকারের এই ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। শিকারীরা জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে বাঁশের বিশেষ ফাঁদ ব্যবহার করে কুকুর শিকার করা হয়। এরপর নৌকায় করে নিয়ে যাওয়া হয় বরকল উপজেলায়। সেখান থেকে গন্তব্য ভারতের মিজোরাম। মাংস খাওয়ার উদ্দেশ্যে এসব কুকুর নেওয়া হয় বলেও জানান এই শিকারী। বাড়িতে পাড়া দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের পাখো পাড়া নিয়ে যাবো আর কি, আলামবা খাওয়ার জন্য। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। স্থানীয়রা জানায়, ভারতের মিজোরামে ঐতিহ্যবাহী চাপচারকুট উৎসব প্রতি বছর মার্চে অনুষ্ঠিত হয়। এই উৎসব কেন্দ্র করে সেখানে কুকুরের মাংসের চাহিদা বাড়ে। প্রশাসনের নজরদারি থাকায় দুর্গম অঞ্চল টার্গেট করে কুকুর শিকারীরা। এভাবে নির্বিচারে কুকুর শিকারের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এখান থেকে যে কুকুরগুলো নিয়ে যাওয়া হচ্ছে, মাঝে মাঝে এমন ঘটনা আমরা দেখি। সেটি কেন হয়, কারা করছে, কি কারণে করছে, এটি ক্ষতি দেখা উচিত। কারণ অনেক সময় আমরা দেখি যে অনেকের পালা কুকুরও নিয়ে যাওয়া হয়। এটা নিয়ে নানান ধরনের ফ্যাসাদও তৈরি হয়। গণহারে ধরে নিয়ে যায়, এটা আসলে পরিবেশের জন্য আসলে ক্ষতিকর। তাছাড়া বাংলাদেশের বন্য আইনে এভাবে গণহারে কুকুর ধরা বা নিধন করা, এগুলো কিন্তু বেআইনি। বিষয়টি নজরে এসেছে স্থানীয় প্রশাসনের। আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নেয়ার দাবি তাদের। জনস্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, যদি রেবিড ডগ থাকে, জলদাঙ্গ রোগ, জেনেটিক ডিজিজ। এই অর্থাৎ কুকুর পাচারবার নেওয়া যাওয়ার পরে আমরা ওই এলাকার লোকজনদের বসে প্রশাসন, পুলিশ, কারবারি, হ্যান্ডম্যানদেরকে নিয়ে আমরা জনসচেতন কার্যক্রম চালাই। পাচার করবে বা অন্য কোথাও নিয়ে যাবে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তো এই ঘটনার সাথে আমরা আরও খোঁজখবর নিচ্ছি। যদি এখানে ওইরকম কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশে 2019 সালের আইনে মালিকবিহীন কুকুর বা অন্য কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করেছে সরকার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।